আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক অসম্ভব সত্য একটি গল্প। এতদিন তো আপনারা অনেক শুনেছেন ভালোবাসার পূর্ণতার গল্প, কিন্তু আজ শুনবেন এমন এক গল্প যেখানে অসম্ভবটাই শেষ পর্যন্ত সম্ভব হয়ে উঠেছিল। এই গল্পের রিয়েল নেমগুলো হাইড রাখা হলো, কারণ কিছু কিছু গল্প থাকে যেগুলো অনুভব করার জন্য, প্রকাশ করার জন্য না। এটা কোনো কল্পনার গল্প না, না কোনো সিনেমার স্ক্রিপ্ট। এটা বাস্তব, একদম সত্যি। একটা সময় ছিল যখন কেউ কাউকে চিনত না, না ছিল কোনো পরিচয়, না কোনো সম্পর্ক। তবুও হঠাৎ করে ভাগ্য তাদের এক অদ্ভুতভাবে কাছাকাছি নিয়ে আসে। শুরুটা ছিল খুব সাধারণ, কিন্তু ধীরে ধীরে সেই সাধারণ পরিচয়টাই বদলে যায় এক অসাধারণ অনুভূতিতে। ভালোবাসা, অপেক্ষা, কষ্ট আর বিশ্বাস সব মিলিয়ে তৈরি হয় এক অসম্ভব সুন্দর গল্প। আর সেই গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। মিরপুরে সেই দিনটি ছিল এক অবিরাম ঝমঝম বৃষ্টিতে। আকাশটা যেন ভেঙে পড়ছিল, আর শহরের রাস্তাগুলো পানিতে ভেসে যাচ্ছিল। চারপাশ থেকে শুধু পানির শব্দ, গাড়ির হর্ন আর ভেজা মানুষের ছোটাছুটি। সেই বৃষ্টির মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটা বাইকের উপরে বসে থাকা সাদা শার্ট পরা এক ছেলে। বৃষ্টিতে পুরো ভিজে গেছে। ছেলেটা দেখতে লম্বা, ফর্সা গায়ের রং, না মোটা না চিকন, চাপদাড়ি, শান্ত চোখ আর চুলগুলো সিল্কের মতো বেশ পরিপাটি। সবটাই ভিজে একাকার। সে তখন একটা ভিডিও করছিল, বৃষ্টির মুহূর্তটা ক্যামেরায় ধরার চেষ্টা করছিল। ঠিক তখন রাস্তার পাশে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। মেয়েটা ছিল অসম্ভব সুন্দর, অনেক ফর্সা, যেন দুধে আলতা গায়ের রং, লম্বা ঢেউ খেলানো চুল। বৃষ্টিতে চুলগুলো আরো ভারী হয়ে কাঁধে পড়ে আছে। চোখের গভীরতা শান্ত, মুখে অদ্ভুত এক কোমলতা, শরীরটাও একদম পারফেক্ট, না মোটা না চিকন। আশেপাশে দাঁড়ানোর জায়গা খুঁজছিল সে, কারণ চারপাশে ভয়াবহ বৃষ্টি। চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ পড়ে যায় সেই বাইকের উপর থাকা ছেলেটার দিকে। মুহূর্তটা মাত্র 1-2 মিনিটের দেখা। তারপরে ছেলেটা বাইক নিয়ে চলে যায়। কিন্তু সেই এক মুহূর্তে মেয়েটার ভিতরে অদ্ভুত কিছু ঘটে যায়। এই অনুভূতি তার আগে কখনো হয়নি। প্রথম দেখা, প্রথম টান, এক অদ্ভুত মায়া। মেয়েটা তার নাম জানে না, ঠিকানা জানে না, কিছুই জানে না। শুধু জানে সে ঢাকা শহরেরই কোথাও থাকে, কিন্তু এত বড় শহরে একজন মানুষকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সেদিন থেকে মেয়েটার জীবন বদলে যায়। মেয়েটার নাম মায়রা, আর ছেলেটার নাম হৃদ। মায়রা আর আগের মতো থাকে না। সারাদিন শুধু হৃদের মুখটাই মাথায় ঘুরে। ঘুম নেই, শান্তি নেই, শুধু খোঁজার অস্থিরতা। কখনো রাস্তায়, কখনো ভিড়ের মধ্যে, কখনো ইউনিভার্সিটির আশেপাশে। শুধু একটা মুখ খুঁজে বেড়ায় সে। রাতে নামাজে বসে আল্লাহর কাছে কাঁদে মায়রা। হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে তাকে আমার কাছে ফিরিয়ে দাও। অনেক দোয়া, অনেক কান্না, অনেক ধৈর্য, কিন্তু সে থামেনি। কারণ তার ভেতরে ছিল এক অদ্ভুত বিশ্বাস। এই গল্প এখানেই শেষ না, এটা ছিল শুরু। একদিন মায়েরা একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখতে পায়। সেখানে কিছু ছবি, কিছু ভিডিও, আর সেখানে সে প্রথম চিনতে পারে হৃদকে। কিন্তু প্রোফাইলটা ছিল অদ্ভুত। অনেক কিছুই ফেক মনে হচ্ছিল। কোনো রিয়েল ফ্রেন্ড সার্কেল নেই, কমেন্ট নেই, লাইক নেই, ট্যাগ নেই, শুধু ছবি আর ভিডিও। তবুও মায়েরা থামেনি। সে খুঁজতে থাকে পাগলের মতো। গ্রুপে পোস্ট করে, বন্ধুদের বলে, দিনরাত চেষ্টা করে, কিন্তু কোনো খোঁজ পায় না। দিন যায়, সপ্তাহ যায়, এভাবে 2 সপ্তাহ কেটে যায়। হঠাৎ একদিন আবার সেই প্রোফাইলটা খোলে মায়েরা। এবার দেখে অনেক ছবি ডিলিট করে দিয়েছে, শুধু কয়েকটা ভিডিও আর ছবি বাকি। একটা ভিডিওতে একটি নাম চোখে পড়ে, হার্ট ট্রাই জোহা ভাইয়া। ভিডিওটি ছিল সঙ্গীত নাইটের। সেই নামটা ধরে মায়েরা ইনস্টাগ্রামে সার্চ করে, আর সেখানেই ধীরে ধীরে খুঁজে পায় হৃদের আসল পরিচয়। এবার আর দেরি করেনি মায়েরা। সে ইনবক্সে টেক্সট দেয়, সালাম দিয়ে ভদ্রভাবে সাহায্য চায়। অবশেষে সে হৃদের আসল আইডি পায়। প্রথমবার যখন মায়েরা হৃদকে টেক্সট করে, তখন হাত কাঁপছিল, বুক ধড়ফড় করছিল মায়েরার। হৃদ রিপ্লাই দেয়। সেখান থেকে শুরু হয় তাদের কথা বলা। প্রথমে অল্প কথা, তারপর ধীরে ধীরে পরিচয়, তারপর বন্ধুত্ব, তারপর গভীর অনুভূতি। মাসের পর মাস কথা হতে থাকে, কখনো গ্যাপ, কখনো আবার হঠাৎ কথা। এভাবে এগোতে থাকে সম্পর্ক। একসময় তারা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়, আর সেখানে তারা একে অপরকে মন খুলে কথা বলতে শুরু করে। তো একদিন দুপুরে মায়েরা তখন কোরআন তেলাওয়াত করছিল। ঘরটা ছিল একদম শান্ত। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, মায়েরা, তুমি আমার জন্য কি করতে পারবে? মায়েরা মেসেজ দেখে একটু থমকে যায়। রিপ্লাই দেয় মায়েরা, এভরিথিং, সব করতে পারবো। কিছুক্ষণ চুপচাপ, তারপরে আবার টাইপ করে, ও আচ্ছা, আমি আমার ফ্যামিলির সাথে থাকি না, সো আমার অনেক কিছু ভাবতে হয়। এই মেসেজটা দেখে মায়েরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার মনে হাজার প্রশ্ন উঠে আসে। মায়েরা বলে, কিন্তু কেন আলাদা থাকেন?
কিছুক্ষণ কোনো রিপ্লাই আসে না, শুধু টাইপিং থেমে যায়, আবার শুরু করে। শেষে রিত লিখে, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ দেম, লাইক আলাদা ক্যারিয়ার করতে চাই। এই কথাটা পড়ার পর মায়েরা আর কিছু বলতে পারে না। সে বুঝতে পারে রিত শুধু একজন মানুষ না, সে নিজের জীবনের লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা গল্প। রিত প্রথমে মায়েরাকে ঠিক, তার মনে হয়েছিল সবাই যেমন একটু ভালো কথা বলে, একটু যত্ন দেখায়, মায়েরাও হয়তো তেমনই। কিন্তু দিন যত যেতে থাকে রিত ধীরে ধীরে বুঝতে শুরু করে মায়েরা অন্যদের মতো না। সে জোরে কথা বলে না, রাগ করলেও সেটা শান্তভাবে বোঝায়। মায়েরা এমন একজন যে নিজের কষ্ট লুকিয়ে অন্যের হাসির কারণ হতে চায়। তার ভিতরে সফটনেস রিতের মনকে ধীরে ধীরে বদলে দিতে থাকে। রিত নিজের মনেই ভাবতে থাকে, আচ্ছা মায়েরা কি সত্যিই এমন, নাকি আমি ভুল দেখছি। কিন্তু যতবার সে মায়েরার সাথে কথা বলে ততবারই সে সন্দেহটা মুছে যায়। মায়েরা কখনো জোর করে কিছু চায় না, কখনো প্রেশার দেয় না, শুধু বোঝে আর পাশে থাকে। একদিন রাতে রিত চুপচাপ মায়েরাকে দেখে মনে মনে ভাবে, এমন মেয়ে কি সত্যি এই জেনারেশনে পাওয়া যায়। তারপর নিজের মনে আবার উত্তর দেয়, না সাধারণত না, কিন্তু মায়েরা আলাদা। রিত বুঝতে পারে মায়েরা শুধু সুন্দর না, সে একজন রেয়ার পারসন, যে মানুষ ভালোবাসাকে শো অফ হিসেবে দেখে না, বরং রেসপন্সিবিলিটি হিসেবে দেখে। দিন যত যায় রিতের ভিতরের ভাবনাগুলো আরো গভীর হয়। সে আর মায়রাকে জাস্ট অ্যানাদার গার্ল হিসেবে দেখে না। তার কাছে মায়রা হয়ে ওঠে একটা শান্ত জায়গা, যেখানে সে নিজের অস্থির মনটাকে একটু থামাতে পারে। আর মায়রা, সে তো আগের মতোই রিতকে নিঃশব্দে ভালোবেসে যায়, বিনা শর্তে, বিনা অভিযোগে। কিন্তু গল্পটা তখনও থেমে নেই, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শুধু অনুভূতিতে আটকে থাকে না, এটা ধীরে ধীরে বাস্তবতার মুখোমুখি হয়। মায়েরা রিতের জীবনে আসার আগে রিতের জীবনটা ছিল একদম এলোমেলো। কোনো নির্দিষ্ট শান্তি ছিল না, কোনো স্থিরতা ছিল না। দিনগুলো কাটতো শুধু একাকিত্ব আর অস্থিরতার ভেতর দিয়ে। রিত বাইরে থেকে ঠিক থাকলেও ভেতরে ভেতরে সে ছিল অনেকটা ভাঙা। কারোর সাথে মন খুলে কথা বলারও মানুষ ছিল না, নিজের কথাগুলো শোনার মতোও কেউ ছিল না। কিন্তু সবকিছু বদলাতে শুরু করলো যখন মায়েরা তার জীবনে এলো। প্রথমে সেটা ছিল কথা, তারপর ধীরে ধীরে একটা অভ্যাস, তারপর এক অদ্ভুত নির্ভরতা। মায়েরার সাথে কথা বলে হৃদের মনে এক ধরনের শান্তি নেমে আসতো, যেন দিনের সব ক্লান্তি এক মুহূর্তে হারিয়ে যেত। সে মাঝে মাঝে চুপচাপ মায়েরার মেসেজ পড়তো আর ভাবতো, এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি। মায়েরার সাথে পরিচয় হওয়ার আগে হৃদ ভাবতো জীবন মানে শুধু লড়াই আর একা চলা। কিন্তু মায়েরা আসার পর সে বুঝলো জীবনে শান্তিও থাকতে পারে। মায়েরাকে সে যখনই কল্পনা করতো বা দেখতো, হৃদের মনে হতো আমি যেন আকাশের কোনো এক তারাকে পেয়ে গেছি। একটা অদ্ভুত অনুভূতি তার বুকের ভিতরে কাজ করত। না সেটা শুধু ভালো লাগা, না শুধু আকর্ষণ, তার চেয়ে অনেক গভীর কিছু। মায়েরা যেন হৃদের ভিতরের হারিয়ে যাওয়া শান্তিটাকে আবার ফিরিয়ে এনেছিল। তার জীবনে শূন্য জায়গাগুলো ধীরে ধীরে পূর্ণ হয়ে যাচ্ছিল। হৃদ নিজেই মনে বুঝতে পারে, আমি আগের মতো নেই, মায়েরা আমাকে বদলে দিচ্ছে, শান্ত করে দিচ্ছে। হৃদের একটা অভ্যাস ছিল, রাত একটু গভীর হলেই, বিশেষ করে চাঁদের আলো ছড়িয়ে পড়লে বা কখনো একা বসে থাকলে, ক্যাপাচিনো আর একটা সিগারেট হাতে নিয়ে হৃদ নিজের মতো করে গান গাইতো। পা দুলাতে দুলাতে যেন নিজের ভেতরে সব না বলা কথাগুলো সুরের মধ্যে হারিয়ে ফেলতো। ওই সময়টাতে সে একদম একা থাকতো, শুধু সে আর তার অনুভূতি। কিন্তু একটা সময়ের পর এই একাকী রাতগুলোতেও একটা পরিবর্তন আসতে শুরু করে। হৃদ যখন সিগারেট হাতে নেয়, হঠাৎ করে মায়রার কথা মনে পড়ে। সে কিছুক্ষণ চুপ করে ভাবতে থাকে, তারপর ধীরে ধীরে সিগারেটটা নিভিয়ে ফেলে, কারণ তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরতে থাকে, সে এখন একা না। তার প্রতিটা অভ্যাস, প্রতিটা সিদ্ধান্তে এখন মায়রার একটা ছায়া থাকে। একদিন রাতে চারপাশে নীরবতা নেমে এসেছে, আকাশে নরম চাঁদের আলো যেন পুরো শহরটাকে এক অদ্ভুত শান্তির চাদরে ঢেকে দিয়েছে। সেই নিস্তব্ধতার মাঝে হৃদ একা বসেছিল, নিজের ভিতরের চিন্তাগুলোর সাথে লড়াই করতে করতে। হঠাৎ করেই তার মনে একটা সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে, এবার সে আর দেরি করবে না। এই অনুভূতিটা সে আর নিজের মধ্যে আটকে রাখবে না। যদিও সিদ্ধান্তটা সে চুপচাপ নিজের ভিতরেই রেখে দেয়, কিন্তু সেই রাতের পর থেকে তার আচরণে এক অদ্ভুত দৃঢ়তা দেখা যেতে থাকে। পরের দিন সকালে হৃদ মায়রাকে ভয়েস কল দিয়ে বলল, মায়রা তোমার কাল ক্লাস আছে। মায়রা ভার্সিটিতে এখন সেকেন্ড ইয়ারে আছে। মায়রার পড়াশোনা শেষ করতে আরও 2 বছর সময় লাগবে। 2 বছর পর মায়রা গ্র্যাজুয়েটেড। তো মায়রা বলল, হ্যাঁ আছে, কেন? হৃদ বলল, ক্লাস টাইমটা বলো আমাকে। মায়রা জানিয়ে দেয়, সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। হৃদ একটু থেমে আবার লেখে, আচ্ছা কাল ক্লাসের পর মিট করতে পারবা? মায়রা বলল, হ্যাঁ পারবো, কোথায়? হৃদ বলল, আমি লোকেশন পাঠাচ্ছি। কিছুক্ষণ পরেই লোকেশন আসে, দ্য হাব রুপটপ রেস্টুরেন্ট। মায়রা বলল, ঠিক আছে।
পরের দিন ক্লাস শেষে মায়েরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। হালকা ব্যস্ত রাস্তা আর রেস্টুরেন্টের ভেতরের নরম আলো, শান্ত পরিবেশ, টেবিলগুলোর মাঝে একটা অদ্ভুত নীরবতা। রিত আগে থেকেই সেখানে বসেছিল। মায়েরা ঢুকতেই রিত উঠে দাঁড়ায়, এক মুহূর্তে তাকিয়ে থাকে, তারপর আবার চুপচাপ বসে পড়ে। কিছুক্ষণ দুজনেই নীরব থাকে, তারপর রিত ধীরে ধীরে বলে, মায়েরা, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। মায়েরা একটু অবাক হয়ে তাকায় এবং বলে, কি কথা? রিত এক গভীর শ্বাস নেয়, তার চোখে তখন এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। আমি তোমাকে বিয়ে করতে চাই খুব শীঘ্রই। তুমি ছাড়া আমার ফিউচার কমপ্লিট হবে না। তুমি আমার লাইফের রাইট পারসন। আমি তোমাকেই চাই। আমি চাই আমরা একসাথে থাকি আর একসাথে পথ চলা শুরু করি। মায়েরা চুপ হয়ে যায়। এ কথাগুলো শোনার পর মায়েরা কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে লজ্জা আর অনুভূতির এক অদ্ভুত মিশ্রণ। মায়েরা আস্তে করে বলে, আপনি কি সিরিয়াস? রিত মায়েরার দিকে সরাসরি তাকিয়ে বলে, আমি শুরুতে বুঝতে পারিনি যে তুমি আমার লাইফে এতটা প্রিয় হবে। তুমি আমার জন্য শুধু ভালোবাসা না, তুমি আমার ফিউচার। তোমাকে হারাতে চাই না আমি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করব। এই কথার পর রেস্টুরেন্টের পরিবেশ যেন আরো নীরব হয়ে যায়। বাইরে শহরের শব্দ থাকলেও তাদের টেবিলে শুধু একটা নতুন জীবনের শুরু লেখা হতে থাকে। মায়েরা ধীরে ধীরে মাথা নাড়ায়, তার চোখে অল্প হাসি। আর সেদিন থেকেই শুরু হয় তাদের নতুন যাত্রা, যেখানে সিদ্ধান্ত বদলায় না, শুধু সম্পর্কটা আরো গভীর হয়। এরপর সবকিছুই ধীরে ধীরে পরিবারের সম্মতিতে গুছিয়ে ওঠে। রিত আর মায়রার সম্পর্কটা আর লুকানো থাকে না। দুই পরিবারের আলোচনায়, ভালোবাসা আর বোঝাপড়ার মধ্য দিয়ে একসময় খুব জাঁকজমক করে তাদের সঙ্গীত নাইট, মেহেন্দি, গায়ে হলুদ, রিসেপশন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সম্পন্ন হয়। আর বিয়েটা বায়তুল মোকাররমে সম্পন্ন হয়। সেদিনটা ছিল ফ্রাইডে, ভীষণ শান্ত আর পরিপূর্ণ। মায়রাকে দেখে সেদিন হৃদের চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন সে তার জীবনে সবকিছু পেয়ে গেছে। বিয়ের পর দিনগুলো কেটে যায় স্বাভাবিকভাবে। হাসি, দুষ্টু মিষ্টি ঝগড়া, খুনসুটি, আনন্দ, ছোট ছোট অভিমান আর ভালোবাসায় ভরে ওঠে তাদের সংসার। 1 বছর পর তাদের জীবনে আসে প্রথম সন্তান, একটা ফুটফুটে মেয়ে। ঘর জুড়ে তখন নতুন এক আলো। সবাই খুশিতে ভরে ওঠে, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় হৃদ। মেয়েটাকে প্রথমবার কোলে নিয়েই সে চুপ হয়ে যায়, কারণ শিশুটার মুখ, চোখ, হাসি সবকিছুতেই যেন স্পষ্ট হৃদের ছাপ। হৃদ ধীরে ধীরে বলে ওঠে, এই তো আমাকেই আবার ফিরে পেলাম। মায়রার পাশে দাঁড়িয়ে শুধু হাসে, তার চোখে আনন্দ আর শান্তি মিশে থাকে। সময়ের সাথে সাথে মেয়েটা বড় হতে থাকে, আর সত্যি সবাই বলে মেয়েটা একদম হৃদের মতো দেখতে। তার চোখ, মুখের অভিব্যক্তি, এমনকি হাসিটাও যেন হৃদের ছোট্ট সংস্করণ। কয়েক বছর পর আবার তাদের ঘরে আসে আরেকটা নতুন খবর, এবার ছেলে সন্তান। যখন ছেলেটা জন্ম নেয়, সবাই প্রথমেই বলে ওঠে, এটা তো পুরোই মায়রা। ছেলেটার চোখ, শান্ত স্বভাব আর হাসি সবকিছুতেই মায়রার প্রতিচ্ছবি। রিত একদিন দুজনকে একসাথে দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। একদিকে নিজের মতো দেখতে মেয়ে, আর একদিকে মায়রার মতো ছেলে। সে আস্তে করে মায়রার দিকে তাকিয়ে বলে, দেখো মায়রা, ছোট আমি আর ছোট তুমি। মায়রা হেসে বলে, এটাই তো আমাদের সবচেয়ে বড় পূর্ণতা। এতটুকু জীবনে আর কি চাওয়ার আছে? সেই মুহূর্তে রিত বুঝে যায় যে জীবনটা সে একদিন কল্পনা করেছিল সেটা এখন তার সামনে বাস্তব। ছাদে দাঁড়িয়ে চাঁদের আলো যখন পড়ে, আর এখন আর সে একা না, তার পাশে আছে মায়রা আর তাদের দুই ছোট্ট পৃথিবী। কারণ এই গল্পটা শুধু ভালোবাসার ছিল না, এটা ছিল একটি সম্পূর্ণ জীবনের অসম্ভব ভালোবাসার পূর্ণতার গল্প।